আজকে হাজির হলাম একটি অনুগল্প নিয়ে। লেখক বাসুদেব মুখোপাধ্যায় রচিত নিষ্কৃতি। ক্ষিতীশবাবু ধার দেনা করে বড় মেয়ে বুলুর বিয়ে দিয়েছিল চাকরি করা ছেলে দেখে। জামাই বিমল পুলিশে চাকরি করে, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ডিভোর্স দিয়ে বাড়ি ফিরে এসেছে বুলু। বুলুর একমাত্র ভাই রজত মাধ্যমিক পরীক্ষা দেবে। আয় বলতে ক্ষিতীশবাবুর মাসিক পেনশনের কোটি টাকা মাত্র, তাও নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। 5 কাঠা জায়গার উপর বাড়ি। হাঁপানি রোগী ক্ষিতীশবাবু মেয়ের বিয়েতে 2 কাঠা জমিও বেচে দিয়েছিলেন। কথায় কথায় স্ত্রী কিরণবালা দেবীকে বলেছিলেন, এত টাকা পয়সা খরচ করে মেয়েটাকে বিয়ে দিলাম চাকরি করা ছেলে দেখে, তো তোমার মেয়ে সংসার না করে গলগ্রহ হয়ে এখন বাড়ি বসে আছে। আমার যা শরীরের অবস্থা, কবে মরব তার ঠিক নেই। দেশে চাকরির যা হাল, তাতে ছেলেটার ভবিষ্যৎ যে কি হবে কি জানি। আমি তো মরেও শান্তি পাবো না। পাশের ঘরে বসে কান পেতে শুনছে বুলু। সেদিন রাতে শরীর ভালো নেই বলে কিছু খায়নি। পরদিন দুপুরে প্রতিদিনের মতো পিতলের ঘড়া নিয়ে পুকুরে স্নান করতে গিয়েছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল বাড়ি ফিরতে না দেখে খোঁজাখুঁজি শুরু করলো। শেষে পুকুরে জাল ফেলে গলায় কাপড় জড়িয়ে ঘড়ার সাথে বেঁধে জলে ডুবে মরার খোঁজ পাওয়া গেল। কন্যা সন্তান জন্ম নেবার পর থেকে বিবাহযোগ্য হওয়া পর্যন্ত পিতামাতার দুশ্চিন্তার অন্ত থাকে না। এমনকি বিবাহ পরবর্তীকালেও তার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন তারা। নতুন পরিবেশে গিয়ে কতটা তাদের প্রিয় হতে পারবে, আর তা না হতে পারলে বিবাহ বিচ্ছেদের পর পুনরায় সমাজের চোখে সেই মেয়েটি পিতার গলগ্রহের পাত্রী হয়ে ওঠে।